প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আমাদের বাংলাদেশে করোনার পরিস্থিতি দিন দিনেই ভয়াবহ রূপ নিচ্ছে। বর্তমান সরকার তা কন্ট্রোলিং করার জন্য, মানুষকে সচেতন করার জন্য যথেষ্টভাবে সক্রিয় আছে। তবে আমাদের নিজেকে সক্রিয় রাখতে হবে, আমাদের পরিবারকে সচেতন করতে হবে, সুস্থ রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পরিবারের গার্ডিয়ানদেরকে নিজে থেকে সচেতন করবে বারবার, তুমিও নিজে থেকে সচেতন থাকবে। তো আমরা করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের কার্যক্রম চলমান আছে, আমরা চলমান থাকব। আশা করি তোমরা আমাদের ক্লাসে সংযুক্ত থাকবে রুটিন অনুযায়ী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অ্যাসাইনমেন্টও জমা দিচ্ছ। তোমাদের সাথে অ্যাসাইনমেন্টের পরিপ্রেক্ষিতে তোমাদের সাথে সপ্তাহে বিদ্যালয়ে দেখা হচ্ছে, আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছি এবং গ্রহণ করতেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর গণিত বই থেকে আলোচনা। আজকে 14 অধ্যায় পরিসংখ্যান অর্থাৎ তথ্য উপাত্ত থেকে আমরা বিষয়টুকু আলোচনা করব। গত ক্লাসে আমরা 14 অধ্যায়ের প্রাথমিক আলোচনা করেছিলাম, যা সপ্তম এবং অষ্টম শ্রেণীর আলোকে অর্থাৎ প্রাথমিক ধারণা। সেখান থেকে আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, পরিসর কিভাবে নির্ণয় করতে হয়, গণসংখ্যার নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হয়। আমরা দেখেছি অবিচ্ছিন্নভাবে কতগুলো উপাত্ত দেওয়া থাকে, সেই উপাত্তগুলো একটা নিবেশন, গণসংখ্যা নিবেশন অর্থাৎ ছক আকারে কিভাবে এটাকে সাজাতে হয়। সেই ধারণা থেকে আমরা আজকে একটু অ্যাডভান্স হব। কিরকম? 6, 7, 8 তোমরা গড় অঙ্ক করেছিলে। সেখানে কি করেছিলে 6, 7-এ? যে মোট যতগুলো উপাত্ত সেগুলো টোটাল যোগ করার পরে যতগুলো সংখ্যা তত দিয়ে তুমি ভাগ করে তার গড় নির্ণয় করেছিলে। ক্লাস 8-এ উঠে কি করেছিলে? ক্লাস 8-এ সারণী আকারে বা ছক আকারে শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল, সেটার কিভাবে গাণিতিক গড় নির্ণয় করেছিলে সেটাও তোমার ধারণা ছিল। তবে আমরা ধরে নিলাম গত বছর করোনা ছিল, অনেকে হয়তো সেটাতে ওইভাবে মনোযোগ দিতে পারো নাই। তবে আমরা ওই 8-এর আলোকে আবার নবম শ্রেণীতে তোমাকে সেখানে আলোচনা করা আছে, গাণিতিক গড় নির্ণয় করা। পরীক্ষাতেও আসে গাণিতিক গড় কিভাবে নির্ণয় করা হয়। তাহলে আমরা অষ্টমের আলোকে নবম শ্রেণীতে আবার সেটাকে পুনরালোচনা করা আছে। আমরা সেটা প্রাথমিকভাবে শুরু থেকেই তোমাকে আবার আমরা নতুন করে সুন্দর করে বুঝিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পাতে থাকবে। এখন আমরা একটা ছক দেখতেছি। ছকে কি দেখা যায় প্রিয় শিক্ষার্থী? শ্রেণীবৃত্তি 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94, এভাবে 7টা শ্রেণীবৃত্তি দেওয়া, গণসংখ্যা দেওয়া আছে প্রত্যেক শ্রেণীবৃত্তির আলোকে। এখন আমাদেরকে এই তথ্যের আলোকে তোমাকে প্রশ্নের উদাহরণ 7, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদাহরণ 7 বলছে এই উপাত্তের আলোকে তোমাকে গাণিতিক গড় নির্ণয় করতে। তাহলে তুমি যদি একটা অঙ্ক ভালো করে বুঝো, এইভাবে যে কোনো অঙ্কই তুমি করতে পারবে। তাহলে আশা করি মনোযোগ দাও, যারা এইটা ঘাটতি ছিল সেটা পূরণ করে নাও। সিম্পল ভাবে কিছুই না, এই যে শ্রেণীবৃত্তিটা আছে এই শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে বা মধ্যমান। এখন মধ্যমান বলতে কি? আমরা ওই যে শুরু এবং শেষ, অর্থাৎ শ্রেণীর শুরুটা ছিল অর্থাৎ নিম্নতম ভ্যালু ছিল 25 এবং ওই শ্রেণীর উচ্চতম ভ্যালু হলো 34। তাহলে 25 এবং 34 এই দুইটা মান যোগ করে 2 দা ভাগ। যারা এইটা করেছিল ঠিক সেম, যারা এইটা করেছিল না তারা জেনে নেন শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করবে। এখানে যে মান দুইটা আছে এটা যোগ করে 2 দা ভাগ করবা। তাহলে তুমি এটা ক্যালকুলেটরও করতে পারো। তাহলে এই দুইটা যোগ করে 2 দা ভাগ করলে আমরা মান পেয়েছি 29.5, 29.5। এখন পরের দুটো, তাহলে পরের শ্রেণীবৃত্তিগুলোর মধ্যমান কিভাবে প্রিয় শিক্ষার্থী? রাইট, এই দুইটা যোগ করে 2 দা ভাগ করবা। এইভাবে প্রত্যেকটি শ্রেণীবৃত্তির নিম্নতম ভ্যালু এবং উচ্চতম ভ্যালু যোগ করে 2 দা ভাগ করলে শ্রেণীর মধ্যমান পেয়ে যাবে। এখন একটা কৌশল আছে প্রিয় শিক্ষার্থী। কি কৌশল? তোমার এটা তাড়াতাড়ি হবে কৌশল। আমি তোমাকে আগে কি সঠিকভাবে
বিষয়টা শিখিয়েছি কিভাবে মধ্যমান বের করে। শ্রেণী ব্যক্তি দুটার নিম্নতম ভ্যালু এবং উচ্চতম ভ্যালু যোগ করে দুইটা ভাগ, এটা হলো সিস্টেম বা নিয়ম। এখন তোমাকে একটা তাড়াতাড়ি করার জন্য কৌশল কি দিচ্ছি, এই যে শ্রেণী ব্যক্তি এটার ব্যবধান কত একটু গণ, 25 থেকে 34, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, প্রিয় শিক্ষার্থী ব্যবধান হচ্ছে 10। এখন সুবিধাটা কি, তুমি ওই মধ্যমানগুলো প্রত্যেকটা একটা বের করার পরে 10 করে বাড়িয়ে দিলেই হবে। তাহলে এটা কত হচ্ছে 39.5, 49.5, 59.5, 69.5, 79.5, 89.5, এটা 9.5। তাহলে তাড়াতাড়ি বলো না, রাইট। শ্রেণী ব্যক্তিটা যদি তোমার জানা থাকে তুমি ঠিক সেই হারে পরবর্তী মধ্যমগুলো বের করে ফেলতে পারবা। এটা হলো একটা কৌশল, আর সঠিক উপায়টা তোমাকে আগে শেখানো হয়েছে। এইটা গণসংখ্যা প্রশ্ন দেওয়া আছে, শ্রেণী ব্যক্তির প্রশ্ন দিয়েছে, তুমি মধ্যবিন্দু বের করেছো। কেন বের করেছো? যেহেতু গাণিতিক গড় নির্ণয় করবো। তাহলে মনে রাখো, গাণিতিক গড়ের জন্য শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে। এখন তোমাকে ওই যে মধ্যমানকে আমরা সাধারণত XI দ্বারা প্রকাশ করি, আর গণসংখ্যাকে FI দ্বারা প্রকাশ করি। তাহলে এই দুইটা গুণ করবা, ক্লাস 8-এও ছিল সেম। এখন তুমি শুধু গুণ করে দাও ক্যালকুলেটরে। 5 দিয়ে 29.5 কে গুণ করলে 147.5 হয়। ঠিক সেম ওয়েতে এগুলো গুণ করে গুণফল নামাও। নামানোর পরে টোটাল FI XI এগুলো যোগ করো টোটালটা এখানে। তাহলে যোগ করলে আমি কি পেলাম, 6190, অর্থাৎ 6190। আর এখানে টোটাল গণসংখ্যা কত, 100। হয়ে গেল অঙ্ক প্রায়। তাহলে তোমাকে কি বলছিল, গাণিতিক গণ না, রাইট। চলো আমরা গাণিতিক নির্ণয় করি। অতএব গাণিতিক গড়কে x বার দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে তুমি FI XI কে যোগ করছো, এটাকে সামেশন চিহ্ন আকারে প্রকাশ করে, এটা একটা গ্রিক সিম্বল। তাহলে এখানে তুমি কি করতে পারো, যেখানে I = 1 to k, এখানে k বলতে যতগুলো শ্রেণী ব্যক্তি থাকবে, যত সংখ্যক শ্রেণী সংখ্যা সেই অনুসারে হবে আর কি। এটা আমরা এইভাবে প্রকাশ করি, ভাগ n অর্থাৎ গণসংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার বইয়ের পৃষ্ঠা 334, গাণিতিক গড়ের সূত্র হইছে এটা, I = 1 to k। এখানে 1 থেকে শুরু করে যতটুকু ধাপ যায় অতটুকু ধাপ পর্যন্ত এটা এইভাবে প্রকাশ করে। তাহলে FI XI হলো এটা, সামেশন মানে টোটাল যোগফলটা। ওকে, ভাগ করবো গণসংখ্যাতে। ঠিক তুমি 6-7 যা করেছিলে, কি করছিলে, প্রত্যেকটা উপাত্ত তুমি যোগ করছিলা। তাহলে আমরা এই গাণিতিক গড় যখন নির্ণয় করবো তখন এইভাবে যোগ করব। কি দিয়ে ভাগ করছিলে, যতগুলো সংখ্যা, রাইট। তাহলে এখানে যতগুলো গণসংখ্যা তত দিয়ে ভাগ করবা। চলো আমরা মানগুলো বসাই। বা n এর মান 100, এটা সামেশন আছে 6190। যদি আমরা একটা শূন্য কেটে ফেলি তাহলে এক গড়, তাহলে 61.9। তাহলে আমরা গাণিতিক গড় কত পেলাম, 61.9। সিম্পল না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে কি, এখন তোমাকে অন্য একটা অঙ্ক আসলো, শ্রেণী ব্যক্তিটা চেঞ্জ করলো, গণসংখ্যা চেঞ্জ করলো, করুক। সিস্টেম কি, তুমি শ্রেণী ব্যক্তির মধ্যমান নির্ণয় করবা। মধ্যমান নির্ণয় করার পরে যত শ্রেণী ব্যক্তি তত করে তাড়াতাড়ি করে তুমি যোগ করে বাড়িয়ে দিতে পারো। আর এইগুলো গুণ FI XI গুণ করার পরে যোগ করবা, যোগ করার পরে গণসংখ্যা দিয়ে ভাগ করবা, সূত্রটা লিখে দিলে। তাই না, পারবা না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? রাইট। তাহলে আমরা কি করলাম, গত ক্লাসে করছিলাম বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, তথ্য কি, উপাত্ত কি, গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করে। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা মানে অবিচ্ছিন্ন চলক দিবে, সেগুলোকে আমরা শ্রেণী ব্যক্তি আকারে আমরা ছক আকারে প্রকাশ করব। সেই জন্য কি ছিল, পরিসর নির্ণয় করা ছিল। এর আগে পরিসর নির্ণয় করার পরে শ্রেণী ব্যক্তি প্রশ্নে থাকলে নিতে হবে, নাহলে ধরে নিতে হবে। শ্রেণী ব্যক্তি সাধারণত আমরা 5, 10, 15 হিসেবে গ্রহণ করি। তাহলে পরিসরকে শ্রেণী ব্যক্তি দিয়ে কি করে ভাগ করে শ্রেণী সংখ্যা নির্ণয় করি, হয়ে গেল। এখন আমরা সেইভাবে ছক আকারে প্রকাশ করেছিলাম। তারপরে এখন আমরা আরেকটু অ্যাডভান্স হয়েছি, এটা গণসংখ্যা সারণী আকারে কি করা, তৈরি করা, আমাকে তৈরি করে নিতে হয় না। যদি অবিচ্ছিন্ন আকার থাকে, যদি বলে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গাণিতিক গড়, তাহলে ওই অবিচ্ছিন্নটাকে আগে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব, এরপরে এইভাবে গাণিতিক গড় দিব। পারবা না প্রিয় শিক্ষার্থী? রাইট, পারবা। তাহলে চলো আমরা একটু অনুশীলনীকে দেখি এই ধরনের কিভাবে অঙ্ক আছে। তুমি দেখো 12 নম্বরে আছে নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে অবিচ্ছিন্ন আকারে। তাহলে আমি যদি ওই গত ক্লাসের আলোকে বলি যে এটাকে আগে গণসংখ্যা সারণী তৈরি করো,
তাহলে গণসংখ্যা সারণী তৈরি করার জন্য শ্রেণীবৃত্তি আর ওই পরিসর আকারে কোন শ্রেণীবৃত্তিতে কয়জন গণসংখ্যা হয় সেটা তুমি আগে দাঁড় করাইবা। তার মানে উদাহরণ 1-এর আলোকে যেভাবে আমরা সারণী তৈরি করছিলাম, তাহলে প্রথমে সারণী তৈরি করতে হবে 12 নম্বরে। কেন? কারণ অবিচ্ছিন্নভাবে তোমাকে চলকগুলো দাও। ওকে, সারণী তৈরি হয়ে গেল, শ্রেণীবৃত্তি গণসংখ্যা। এখন তোমাকে বলছে যে খ নম্বরে যে উপযুক্ত শ্রেণীবৃত্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। গণসংখ্যা নিবেশন সারণী খ নম্বর। গ নম্বরে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমি তোমাকে একটু চেঞ্জ করে বাড়ির কাজ দিচ্ছি। সংক্ষিপ্ত পদ্ধতিটা আমরা পরে করব, এই অঙ্কটাই তুমি গাণিতিক গড় নির্ণয় করবা। তাহলে খ নম্বরে আগে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবা, এরপরে এটাকে গাণিতিক গড় তৈরি করবা। আমরা পরবর্তী ক্লাসে তোমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করে সেটা আমরা দেখাবো। তাহলে তোমাকে বাড়ির 12 নম্বর কাজ দিলাম। এরপরে আছে তোমার 15 নম্বর, সেটাও অবিচ্ছিন্ন আকারে দেওয়া। তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ক নম্বরে যেটা বলছে শ্রেণীবৃত্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে, তার মানে প্রথম ছোট ক্লাস। এর পরবর্তীতে খ নম্বরে বলছে সারণী আকারে প্রকাশ করতে, মানে গণসংখ্যা সারণী তৈরি করবা। গণসংখ্যা সারণী তৈরি করার পরে এই অঙ্কের আলোকে তুমি গাণিতিক গড় নির্ণয় করবা। এই দুইটা হলো তোমার বাড়ির কাজ। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বাড়ির কাজগুলো করতে পারবা। যদি কোনো সমস্যা হয় সেটা আবার উদাহরণের আলোকে দেখে উদাহরণটা পড়ে তারপরে এই বাড়ির কাজগুলো করবা। একবারই সিম্পল। তাহলে দেখা হবে আগামী ক্লাসে অন্য নিয়ম নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। খুব ভয়াবহ অবস্থা দেশের, কারণ ভারতের যে করোনা সেটার ভেরিয়েন্ট আমাদের দেশে চলে আসছে, মৃত্যুর সংখ্যাও বেশি। খুব সাবধান থাকবে, বারবার হাত ধুবে, নাকে মুখে সহজে হাত দিবে না, বাইরে সহজে যাবেই না, কারণ তোমরা ছোট ঘর থেকে বের করার কোনো প্রয়োজন নেই, প্রয়োজনে গার্জেন বের হবে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সকলকে।